সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 5 অক্টোবর 18 আশ্বিন রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রেসক্রিপশনে সুন্দর করে লিখতে হবে, স্পষ্ট করে প্রেসক্রিপশন লিখুন, না হলে টাইপ করুন। ডাক্তারদের বড় বড় অক্ষরে লিখতে হবে, নির্দেশ হাইকোর্টের। বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড। সিলিন্ডার বিস্ফোরণে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বরখলা ডলুতে, পুরে সাই বসতঘর। বুলডোজার অ্যাকশন নয়, আইনের শাসনে চলে দেশ, আবার স্পষ্ট করে বললেন ভারতের প্রধান বিচারপতি। রামকৃষ্ণনগরে বিসর্জন করা মূর্তি জলে গলার আগেই ডাঙ্গায় তুলা নিয়ে ক্ষোভ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সার্কেল অফিসারকে স্মারকপত্র। বাসানকে ঘিরে হরিনগরে বাঙালি ডিমাসা সংঘর্ষ, থমথমে হরিনগর। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় ক্ষুব্ধ জনতা। ক্যাশ অন ডেলিভারিতে অতিরিক্ত চার্জ, ই কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্র। বিহারে বুরকা পরা ভোটারদের মুখ যাচাইয়ের দাবি বিজেপির। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরে জিও ট্যাগে উৎকুচ দাবি, 5 গ্রামে বঞ্চিত মানুষের হাতে আটক বিমা সখী। উত্তর জশনাবাদে কাটাখাল নদীর ভয়াবহ ভাঙ্গন, তলিয়ে যাওয়ার মুখে ইএনডি বাঁধ। দশমীর পর মণ্ডপ খোলা রেখে ব্যবসা, কাঠগড়ায় উদারবন্দ হাসপাতাল রোড পুজো, খুবে ফুসছে সচেতন মহল। শিলচরে কর্মজীবী মহিলাদের হোস্টেলের শিলান্যাস কৌশিক রায়ের। নারীদের নিরাপত্তা ক্ষমতায়নের প্রতীক হয়ে উঠবে সখী নিবাস। সিদ্ধার্থের ব্যাগে ছিল রহস্যজনক ট্যাবলেট। জুবিন গার্গের রহস্য মৃত্যু নিয়ে আরও এক বোমা ফাটালেন শেখরজ্যোতি। বিষ প্রয়োগ, শেখরজ্যোতির বয়ান পুলিশের বক্তব্য নয়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 11 অক্টোবর প্রকাশ্যে আসবে ভিসেরা রিপোর্ট, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এক যুবকের রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বাজারিছড়ার হাতিখিরায়। জুবিন গার্গের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে শিলচরে মোমবাতি মিছিল কংগ্রেসের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, প্রেসক্রিপশনে সুন্দর করে লিখতে হবে, স্পষ্ট করে প্রেসক্রিপশন লিখুন, না হলে টাইপ করুন। ডাক্তারদের বড় বড় অক্ষরে লিখতে হবে, নির্দেশ হাইকোর্টের। চিকিৎসকের প্রেসক্রিপশন পড়তে না পেরে বিপাকে পড়েছেন, এরকম সমস্যায় পড়েননি মানুষ কমই আছেন। তবে এবার ভরসা দিতে পারে আদালতের হস্তক্ষেপ। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, চিকিৎসকদের হাতে লেখা প্রেসক্রিপশন অবৈধ হলে চলবে না। ডাক্তারদের নির্দেশ দেওয়া হয়েছে, হয় স্পষ্ট করে বুঝার মতো করে গুছিয়ে লিখুন, না হলে ডিজিটাল প্রেসক্রিপশন দিন। হাইকোর্টের মতে পরিষ্কারভাবে লেখা প্রেসক্রিপশন পাওয়া রোগীর মৌলিক অধিকার, তাই মেডিকেল শিক্ষায় হাতে লেখার পাঠ অন্তর্ভুক্ত করারও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী 2 বছরের মধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে। ততদিন পর্যন্ত প্রেসক্রিপশন লিখতে হবে পরিষ্কারভাবে বড় বড় হাতের হরফে। সিলিন্ডার বিস্ফোরণে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড কাছাড় জেলার বরখলার ডলুতে, পুরে সাই বসতঘর। বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান গ্রাস করে ফেলে পুরো ঘর। মুহূর্তের মধ্যে সব কিছু ধ্বংস হয়ে যায়। জানা গেছে, কাছাড়ের বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডলু জিপির কালীনগর বাগান এলাকার
বাসিন্দা পিনাক দাস তার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। এমত অবস্থায় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। যদিও স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন কিন্তু বিফল হন। খবর দেওয়া হয় বরখলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বরখলা পুলিশ ও দমকল বাহিনী, কিন্তু এতে অনেক দেরি হয়ে যায়। ঘরের আসবাবপত্র সহ ধান চাল সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম আগুনের লেলিহান শিখায় ধ্বংস করে দেয়। বিহারে বুরকা পরা ভোটারদের মুখ যাচাইয়ের দাবি বিজেপির। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে 1 বা 2 দফায় ভোট গ্রহণের দাবি জানালো রাজ্য বিজেপি। শনিবার পাটনায় সফররত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব তুলে ধরে বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। একই সঙ্গে দলের তরফে দাবি করা হয়েছে, বুথে বুরকা পরা ভোটারদের মুখ বাধ্যতামূলকভাবে সচিত্র ভোটার পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখা হোক, যাতে ভোটার পরিচয় নিয়ে কোনো বিভ্রান্তি থাকে না। দলের বক্তব্য, অনেক সময় বুরকার আড়ালে ভুয়ো ভোটার ভোট দেন, এমনকি পুরুষ ভোটাররাও এই সুযোগ নেন। তাই মুখ যাচাই বাধ্যতামূলক করা হোক। বুলডোজার অ্যাকশন নয়, আইনের শাসনে চলে দেশ, আবার স্পষ্ট করে বললেন ভারতের প্রধান বিচারপতি। ভারতের প্রধান বিচারপতি বি.আর. গাভাই বলেছেন যে ভারতীয় বিচার ব্যবস্থা বুলডোজারের শাসনে নয়, আইনের শাসনের দ্বারা পরিচালিত হয়। গত 10 দিনের মধ্যে এ নিয়ে তিনি দ্বিতীয়বার বুলডোজার অ্যাকশনের নিন্দা করেছেন। মরিশাসে বৃহত্তম গণতন্ত্রে আইনের শাসন বিষয়ে স্যার মরিস রল্ট স্মৃতি বক্তৃতায় তিনি বুলডোজার ন্যায়ের নিন্দা করে নিজের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগে উৎকুচ দাবি। 5 গ্রামে জনতার হাতে আটক জিও ট্যাগের দায়িত্বে থাকা বিমা সখী। চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে 5 গ্রামে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে জিও ট্যাগ করেন জীবিকা সখীরা। গত কয়েকদিন আগে 5 গ্রামে জিও ট্যাগের কাজ করেন বিমা সখী সঙ্গীতা মাল্লা। স্থানীয় মানুষের অভিযোগ, জিও ট্যাগিংয়ের সময় সঙ্গীতা মাল্লা উৎকুচ দাবি করেন অনেকের কাছে। যারা উৎকুচ দিয়েছেন তাদের জিও ট্যাগ হয়েছে, বাকিরা জিও ট্যাগ থেকে বঞ্চিত হয়েছেন। ফলে এদের নাম আসেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়। গতকাল জিও ট্যাগের ই-কেওয়াইসি আপডেট করতে বাড়ি বাড়ি যান সঙ্গীতা। ওই সময় তাকে ঘেরাও করেন স্থানীয় পুরুষ মহিলা। স্থানীয় মানুষের অভিযোগ, উৎকুচ দিতে না পারায় জিও ট্যাগ থেকে বঞ্চিত হয়েছেন তারা। জিও ট্যাগে স্বজন পোষণ নীতি অবলম্বন ও উৎকুচ নিয়ে যোগ্য হিতাধিকারীদের বঞ্চিত করা হয়েছে। এ নিয়ে বিমা সখী সঙ্গীতা বলেন তিনি সরকারি গাইডলাইন মেনে জিও ট্যাগ করেছেন, কারো কাছে উৎকুচ দাবি করেননি। ক্যাশ অন ডেলিভারিতে অতিরিক্ত চার্জ, ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্র। ক্যাশ অন ডেলিভারির নামে অনলাইন শপিংয়ে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। বহু ই-কমার্স সংস্থার বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। গ্রাহক স্বার্থ সুরক্ষিত করতে এবার পদক্ষেপের হুঁশিয়ারি কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীর। তিনি সাফ জানালেন, যে সমস্ত ই-কমার্স সাইটগুলি ক্যাশ অন ডেলিভারিতে অতিরিক্ত টাকা নিচ্ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। যোশী জানান, ই-কমার্স সাইটগুলি খতিয়ে দেখা হবে এবং যে সংস্থাগুলি ক্রেতার অধিকার লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতা সুরক্ষা বিভাগের কাছে ইতিমধ্যে অনলাইন সংস্থাগুলির বিরুদ্ধে ক্যাশ অন ডেলিভারির জন্য অতিরিক্ত চার্জ নেওয়ার অভিযোগ এসেছে। তদন্ত শুরু হয়েছে, স্ক্রুটিনি করা হচ্ছে। যারা গ্রাহকদের অধিকার লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কারণ আমরা চাই ই-কমার্স সেক্টরে স্বচ্ছতা বজায় থাক। বাসানকে ঘিরে হরিনগরে বাঙালি ডিমাসা সংঘর্ষ।
থমথমে হরিনগর, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় ক্ষুব্ধ জনতা। শনিবারও শান্ত হয়নি হরিনগরের পরিবেশ। এদিন ন্যায় বিচারের দাবিতে দিনভর জয়পুর থেকে হরিনগর পর্যন্ত এলাকার বাজার হাট বন্ধ ছিল। বিসর্জন করা হয়নি দুর্গা প্রতিমাও। এদিন সকালে সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার দেখা করেন ক্ষুব্ধ জনতার সঙ্গে। ক্ষুব্ধ জনতা তাকে সাফ জানিয়ে দেন, অভিযুক্তদের না ধরা পর্যন্ত প্রতিমা বিসর্জন করা হবে না। পরে অবশ্য অভিযুক্তদের ধরতে 2 ঘন্টা সময় চেয়ে নিয়েছিল পুলিশ, কিন্তু ঘন্টার পর ঘন্টা অতিক্রম হলেও অভিযুক্তদের ধরার কোনো খবর সামনে আসেনি। তাই বিচার প্রার্থীরা বিকেলে জয়পুর থানার সামনে জমায়েত হন। এদিকে জনতার জমায়েত হওয়া দেখে পুলিশ থানার গেট বন্ধ করে দেয়। এতে পরিস্থিতি আরও বিগড়ে যায়। ক্ষুব্ধ জনতা নানা স্লোগান তুলে সরগরম করে তোলেন থানা এলাকা। উত্তপ্ত পরিস্থিতি দেখে লক্ষ্মীপুর সমজেলার অন্য থানা থেকেও জয়পুর থানায় পাঠানো হয় পুলিশ বাহিনী। শিলচর থেকেও ছুটে আসেন অন্যান্য পুলিশ অফিসাররাও, কিন্তু দাবি থেকে এক চুলও সরেনি ক্ষুব্ধ জনতা। সিদ্ধার্থের ব্যাগে ছিল রহস্যজনক ট্যাবলেট, আরও এক বোমা ফাটালেন শেখরজ্যোতি। বিষ প্রয়োগ, শেখরজ্যোতির বয়ান পুলিশের বক্তব্য নয়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 11 অক্টোবর প্রকাশ্যে আসবে ভিসেরা রিপোর্ট। বিষ প্রয়োগ করে জুবিন গার্গকে খুন করা হয়েছে বলে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছিলেন ব্যান্ড সঙ্গী শেখরজ্যোতি গোস্বামী। এবার আরও এক বোমা ফাটালেন তিনি। সিআইডির জেরায় শেখরজ্যোতি বলেন, ইয়ট পার্টিতে যাওয়ার সময় রহস্যজনক ট্যাবলেট ছিল সিদ্ধার্থ শর্মার ব্যাগে। তার এমন তথ্য তদন্তে নতুন মোড় এনে দিয়েছে। এদিকে জুবিনের স্ত্রী গরিমা শইকিয়ার প্রশ্ন, শেখরজ্যোতি গোস্বামীর কাছে এত তথ্য প্রমাণ থাকার পরও তিনি তা কেন লুকিয়ে রেখেছিলেন? প্রত্যেক দোষীর কঠোর শাস্তির দাবি করেছেন গরিমা। এক যুবকের রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বাজারিছড়ার হাতিকিরায়। এক ব্যক্তির পচা গলা লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাজারিছড়ার হাতিকিরায়। মৃত ব্যক্তির নাম চন্দন রবি দাস। জানা গেছে ওই যুবক পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার স্ত্রী সহ 2টি ছোট ছোট সন্তান রয়েছে। মহানবমীর সকাল থেকে তিনি নাকি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। রামকৃষ্ণনগরে বিসর্জন করা মূর্তি জলে গলার আগেই ডাঙ্গায় তোলা নিয়ে ক্ষোভ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সার্কুল অফিসারকে স্মারকপত্র। দুর্গোৎসবে বালয় বালয় কাটলেও দশমীতে বাসানো মূর্তি জলে গলার আগে ভিনধর্মী কর্মী লাগিয়ে ডাঙ্গায় তুলানোর ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পূজা কমিটির কর্মকর্তারা। এ নিয়ে সমজেলা আয়ুক্ত এবং সার্কুল অফিসারের কাছে স্মারকপত্র তুলে দিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রামকৃষ্ণনগরের নাগরিকরা। বৃহস্পতিবার রাতে দশমী মেলা শেষে প্রশাসনের বেঁধে দেওয়া নিয়মে এবারও মূর্তি বসানো হয় রামকৃষ্ণনগর শহরের সরকারি পুকুরে। 4-5টি প্যান্ডেলের দুর্গামূর্তি ছাড়াও কিছু বাড়ির মূর্তিও বিসর্জন করা হয়। শুক্রবার সকালে দেখা যায় মূর্তিগুলি ডাঙ্গায় অর্ধ গলা অবস্থায় এক ভিনধর্মী যুবক তুলে রাখছে। বিষয়টি জানাজানি হতেই অনেকে ছুটে যান বাসান ঘাটে। অনাচার হয়ে যাচ্ছে দেখে মূর্তিগুলিকে পুনরায় যুবকের দল ভাসিয়ে দেয় পুকুরের জলে। এ নিয়ে ওই সময় কিছুটা উত্তেজনার সৃষ্টি হলেও শুভ বুদ্ধি সম্পন্ন একাংশ মানুষ শান্ত করেন পরিস্থিতি। দশমীর পরও মণ্ডপ খোলা রেখে ব্যবসা, কাঠগড়ায় উদারবন্দ হাসপাতাল রোড পুজো। ক্ষোভে ফুঁসছে সচেতন মহল। টাকার বিনিময়ে দেবী দর্শন কেন? কেন দুর্গাপূজায় মণ্ডপে প্রবেশে যারা ঘাটের পয়সা খরচ করবে তাদের দেওয়া হবে ভিআইপি ট্রিটমেন্ট? এসবই ছিল এবারের পুজোয় হট টপিক। পুজো আয়োজনের জন্য কারি টাকা চাঁদা তোলার পরও কেন ফের দেবী দর্শন কিংবা মণ্ডপ দর্শনে দিতে হবে আলাদা করে টাকা? এবারের পুজোয় এই প্রশ্ন বেশি করে ঘুরপাক খেয়েছে দর্শনার্থীদের মধ্যে।
এ তো গেল একটা দিক। এবারে এর আরেকটা দিক হচ্ছে দুর্গোৎসব শেষ হয়ে গেলেও প্রশাসনের অনুমতি ছাড়া দিব্যি মণ্ডপ খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে উদারবন্দের হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি। আর এর বিরুদ্ধেই এবার ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে উদারবন্দের সচেতন মহলে। জানা গেছে বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের পর উদারবন্দের প্রায় সব পূজা মণ্ডপ যথারীতি বন্ধ হয়ে গেছে, কিন্তু কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবং হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ দশমীর পরেও দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়, তাও নিয়ম বহির্ভূতভাবে। যদিও শনিবার থেকে কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ ও প্রতিমা দর্শন বন্ধ করে দেন উদ্যোক্তারা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। জুবিন গার্গের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে শিলচরে মোমবাতি মিছিল কংগ্রেসের। শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে শনিবার এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে কণ্ঠশিল্পী জুবিন গার্গের মৃত্যুর সঠিক তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য সহ অন্যান্যরা জানান, জুবিন গার্গকে যেভাবে হত্যা করা হয়েছে তা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। ঘটনার রহস্য উন্মোচন করতে সিবিআই তদন্ত চেয়ে তারা দোষীদের অতি সত্বর গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।